নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এই সকালবেলা একটু বাড়ির পাশে জমিটাতে আসলাম। মাচানে তারগুলো টানাতে হবে, আজ কদিন আমার সময় হয়নি, তো করে উঠতে পারিনি। এখন আসলাম, তারগুলো খাটাবো। এই সাইডটা বাবা একটু মাটি দিচ্ছে। এখানে পুকুরির পাড়, এখানে জলের প্রেসারে ভেঙে গিয়েছিল মধ্যে, এই জন্য এখানে একটু মাটি দেওয়া হচ্ছে। এই সাইড দিয়ে কেটে এনে এই দেখুন গাছ কত বড় বড় হয়ে গেছে, কোল গাছ। ভালো লাগছে, গাছগুলো বেশ ভালোই বড় বড় হয়ে গেছে। মাটি এখনো ভালোই ভিজে, রস আছে মাটিতে। মা ইধারে আবার কিসের দানা দিচ্ছে এখানে। সে দানা দিয়েছো মা? কোথায়? যে মা ঝিঙের দানা তো না, বা ভেন্ডি। ভেন্ডির দানা দেওয়া হয়েছে মাথা দিয়ে, ভাটির মাথা একটা করে দানা দিয়েছে। গাছ হলে বেশ খাওয়ার জন্য কিছু ভেন্ডি পাওয়া যাবে। এই দেখুন সে উচ্ছে গাছ বিরাট এরিয়া নিয়ে নিয়েছে। পেঁপে গাছগুলো বেশ ভালো লাগছে, এবার মোটা মোটা হয়ে গেছে পেঁপে গাছগুলো, বডি। এসব চারাগুলো পরে নতুন করে দেওয়া ছিল। চলুন একটু কাজ করে নিই। মা বড় এই আপনার ভেন্ডির দানা দিয়েছে, আর এগুলো হচ্ছে ঝিঙের দানা, এগুলোও দেওয়া হবে। চলুন, এখনো রোদ উঠতে বাকি আছে, রোদ এখনো করা হয়নি। তার আগে যতটা সম্ভব কাজ করে নিই। আমার ঝিঙে কোথায় দেবা? ঝিঙে ও সাইডে দেবে। দেখুন বাদাম আমাদের কিছু কিছু মিস গিয়েছে বাটিতে, এগুলো আর দেওয়া হয়নি, মিডিলে মিডিলে গ্যাপ হয়ে আছে সেগুলো। চলুন তারগুলো টানিয়ে নেই। এই তার সবাই মাথাতে এইভাবে বাঁধা আছে আমাদের। এই যে কাজ করি, কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। এই যে এখনো মাটি দেওয়া চলছে, জায়গাটা একটু উঁচু করে আল টাইপের না দিলে আপনার এই বর্ষার সময় এখানে জলের চাপ হবে, চাপ হলে ভেঙে যাওয়ার ভয় আছে। কাজ চলছে, তার খোলা প্রায় শেষের দিকে। দেখুন এই কুল গাছ, এই সাইডটাই প্রথম দেওয়া হলো কুল গাছ। আগে দেওয়া হতো জমির ওই মাথাতে, ওই মাথায় দেওয়া হতো কুল গাছ, এ মাথায় অন্য কিছু থাকতো। কিন্তু এবার এই মাথায় দেওয়া হয়েছে, এ মাথার মাটিটা ভালো মাটি, আঠালো টাইপের মাটি। পুকুর কাটার সময় ভুল করেছিল, এ মাথায় কাছাকাছি আঠালো মাটি পড়েছিল, আর দূরে বালি মাটি পড়েছিল। এ মা আমার সাথে একটু হেল্প করছে, তার ছাড়ি দিচ্ছে, বাবা মাটি নিয়ে আসছে এখানে দেওয়ার জন্য। কিছু কিছু জায়গা এই সাইডটা নিচু আছে, এই সাইডটাই নিচু আছে, সেই জায়গাগুলো একটু পূরণ দেওয়া হচ্ছে। এই যে একটা বিশেষ কারণে এক জায়গায় গিয়েছিলাম, মাঠে আর কাজ করতে পারলাম না রোদ্রের তাপে। ওই দেখুন সে হাজরাতলা, আগে একটা ভিডিওতে দেখেছিলাম আপনাদের, ওই সে হাজরাতলা ওখানে।
লাগে এই রাস্তাটা আসলে। এই দেখুন একটা ইঞ্জিন ভ্যান, আমাদের এই এলাকার সেরা ইঞ্জিন ভ্যান। এটা বিরাট বড় গাড়ি, এটা বিরাট বড়। এই গাড়িটা নাকি 7-8 টন পর্যন্ত লোড নাই। এখানে মূলত আমাদের পাড়ার এক কাকা গোবর সারের কারখানা করেছে। গোবর সার বলতে ভার্মি সার, সার না কি বলে, আপনার গোবর পোলট্রি লিটার মিক্স করে বানাই। চলুন বাড়ির দিকে যাই। এই যে ভাই বাইক স্টার্ট দিতে পারছে না, এইবার হলো, চলো যাই। আমার শরীরটা ভালো না, ওই জন্য বাইরে ডেকে নিয়ে আসলাম। দেখুন কত সুন্দর লাগে এই রাস্তাটা, খুব সুন্দর লাগে। এটা আগে ইটের রাস্তা ছিল, খুব খারাপ ছিল রাস্তাটা, এখন ভালো করে দিয়েছে, পাকা হয়ে গেছে রাস্তা। খুব ভালো লাগে রাস্তাটা আসতে, বিকেলবেলা আসলে আরও ভালো লাগে, প্রচুর হাওয়া চলে এখানে। ওই দেখুন সে হাজরাতলা, ওই পুকুরের ওই পারে। এই দেখুন ঘের হচ্ছে এখানে, ঘের হচ্ছে এখানে, বর্ষাতে জল ওঠে, সেই জন্য এখানে ঘের বানিয়ে দিচ্ছে। এখানে অনেক বড়। এই সোজা আমাদের বাড়ি, এই জল পার হলে আমাদের বাড়ি। দেখুন এখানে বড় বড় আমের বাগান। এই দেখুন কিয়ার পাড়া, কিয়ার পাড়া কত ভালো লাগছে, কিন্তু রোদ, প্রচন্ড রোদ। পেঁপে গাছের আলাপ দেখেন। এইসব আপনার এই আমাদের বাঁ সাইডের জমিগুলো সব উঁচু, ডান সাইডের জমিগুলো সব নিচু, ওই জন্য বাঁ সাইডের জল খুব কম থাকে। চলুন বাড়ির দিকে যাই। সবেদা বাগান, এটা সবেদা প্লাস মালটা লেবু ভেতরে। এদিকে আপনার পেয়ারা, সবেদা, মালটা লেবু। ওই দূরে দেখুন একটা বাগান, পেয়ারা বাগান। এখানে এই একটা পেয়ারা বাগান এই আছে এখানে। চলুন বাড়ির দিকে যাই, আমরা মেন রোডে এসে গিয়েছি। প্রচণ্ড শরীর খারাপ, সেই জন্য এই তারগুলো আর টানাতে পারিনি। দেখুন তারগুলো টানাতে পারিনি। এক কাকার সাথে দেখা করতে গিয়েছিলাম রোদ্দুরের ভেতরে, তারপরে বাড়ি আসার পরে প্রচণ্ড জ্বর এসছে। এখন একটু উঠলাম, দুপুরে একটু খাওয়ার জন্য উঠেছিলাম, আর উঠতে পারিনি। ভাবলাম একটু বিকালবেলা মাঠের দিকে যাই, একটু মাঠের দিকে আসলাম। গা পা ব্যথা, প্রচণ্ড ব্যথা, জ্বরও এসে গেছে খুব। মনে করেছিলাম যে তার ফারগুলো আজকে টানিয়ে নেব, টানিয়ে নিলে মা বনি টনি দিতে পারবে, কিন্তু সে আর হলো না। এক দাদা ডাকছিল মোটরের জল নেবে বলে, আমি থাকতে পারবো না, আমার এক জায়গায় যেতে হবে একটু। কাকরোল গাছগুলো মাটিতে লুটিয়ে আছে। অনেকদিন একটানা ডিউটি করেছি, আপনার এসিতে ঠান্ডা, বাইরে গরম, ঠান্ডা গরমে, ঠান্ডা গরমে বেশি ক্ষতিটা হয়েছে। কালকে বাড়ি এসেছি আপনার 12:30 একটার সময়, ওই জন্য ক্ষতিটা হয়েছে। চলুন ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।